কোনটা বলবো কোনটা বলবো না কারো চেহারার দিকে দেখে বলার সময় আমাদের না। আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, মাথার উপর থেকে ঘাড়ের উপর থেকে কল্লা কাটতে পারে, কোরআনের হক কথা বলা বন্ধ করব না। নাস্তিক, মুরতাদ, দেশ বিরোধী শক্তি যদি আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাদের তাক ভঙ্গ জবাব দেওয়ার জন্য ওলামায়ে উম্মত যদি ডাক দেন, রাজপথে নামবার জন্য প্রস্তুত থাকবেন তো? মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, এবং আজকের এই আজিম উশান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আজকে আপনাদের এই অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষার প্রাণকেন্দ্র সৌতুল হেরা মাইজবাড়ি মাদ্রাসার আজিম উশান বার্ষিক মাহফিল, পবিত্র খতমে বুখারী শরীফ উপলক্ষে এই মাহফিল আয়োজন হয়ে থাকে। এবং এই মাহফিলে দীর্ঘদিনের একটা নিয়ম ছিল, আপনারা সকলেই এই মাহফিলে সেই ঘটনা প্রত্যক্ষ করেছেন যে বুখারী শরীফ খতম করার জন্য এই মাহফিলে তশরিফ নিয়ে আসতেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম শাইখুল হাদিস, মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা তাফাজ্জুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুর প্রতি বছরই এই মাহফিলে আসতেন। গত বছর কি হুজুর আসছেন কিনা? গত বছর আগে তো আলহামদুলিল্লাহ হুজুর তো এসেছেন, এবং হুজুরের সাথে আমারও এই মাহফিলে কয়েকবার সাক্ষাৎ হয়েছে। আজ হুজুর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বছরখানিক হলো। মঞ্চে এসে হুজুরের কথা হঠাৎ স্মরণ পড়ে গেল আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা তাফাজ্জুল হক রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। গত একটা বছর 2019-এর ডিসেম্বর থেকে 2020-এর ডিসেম্বর পর্যন্ত আমাদের বাংলাদেশের একেবারে শীর্ষ প্রথম সারির আলেমদের মধ্য থেকে বেশ কয়েকজন আলেম বিদায় নিয়েছেন। নিকট অতীতকালে অন্য কোনো সময়ে, এত কাছাকাছি সময়ে এতজন মুরব্বী শীর্ষ আলেম একসাথে বিদায় নেওয়ার ঘটনা আমার মনে পড়ে না। 2019-এর ডিসেম্বরের 31 তারিখ ইন্তেকাল করেছেন শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি। এর মধ্যে বিদায় নিয়েছেন মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা তাফাজ্জুল হক রহমতুল্লাহ আলাইহি। এরপরেই ইন্তেকাল করেছেন হযরত মাওলানা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক। এরপরে মধ্যখানে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। মধ্যখান দিয়ে আবার আরেকজন বিদায় নিয়েছেন মুফাসসির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার ওনার বড় সাহেবজাদা হযরত মাওলানা মুনিরুজ্জামান সিরাজি রহমতুল্লাহ আলাইহি। এই সকল ঘটনাগুলোর ধকল সামলাতে না সামলাতেই বিগত সেপ্টেম্বরের 18 তারিখ আমাদের গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি আলেমে দ্বীন, আমির হেফাজতে ইসলাম,
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের ইন্তেকালের পর জাতি অনেকটাই দিশেহারা ছিল। ওই অবস্থার মধ্য দিয়ে আমাদের যে সকল মুরব্বীদের নেতৃত্বে, তাদের ফয়েজ বরকত এবং তাদের তত্ত্বাবধানে আমরা সামনের দিনগুলোতে আল্লাহর দিনের খিদমত এবং দিনের বহুমুখী কার্যক্রম পরিচালনা করার স্বপ্ন দেখছিলাম। তাদের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমি রহমতুল্লাহ আলাই। হুজুরও আমাদের মাঝ থেকে গত 13ই ডিসেম্বর বিদায় নিয়েছেন। বাংলাদেশের একেবারে বাছা বাছা প্রথম সারির আলেম এতজন একসাথে বিদায় নেওয়াটা, এটা জাতির জন্য একটা অশনি সংকেত। এটা একটা জাতির জন্য একটা সতর্ক বার্তা। বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই একটা বিবরণ উল্লেখ করেছেন কিতাবুল মাগাজির মধ্যে, গজওয়ে বদরের আলোচনায়। সেখানে তিনি বিপরীত কাছাকাছি দুটি ঘটনা বর্ণনা করেছেন। একটা ঘটনা হলো, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দ্বীন যখন গালেব হয়, তখন পৃথিবীর অবস্থা কেমন হয়। আবার বিপরীত দিকে যখন আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ হয়, নাফরমানি হয়, তখন তার প্রতিক্রিয়া কি দেখা দেয় সেটাও বর্ণনা করেছেন। যখন ইতিহাসে প্রথমবারের মতো হক এবং বাতিলের একটা লড়াই হলো বদরের প্রান্তরে, বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং ইসলামকে অভূতপূর্ব বিজয় দান করলেন। বাতিল পরাজিত হলো। বদর যুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে আল্লাহর জমিনে ইসলামের ঝান্ডা সমুন্নত হলো। ইসলামের এই ঝান্ডা সমুন্নত হওয়ার পর মক্কা থেকে বদর যুদ্ধে 70 জন মক্কার কাফের তারা বন্দী হয়েছিলেন। সেই বন্দীদেরকে ধরে মদিনা শরীফে নিয়ে আসা হয়েছিল। তাদের ব্যাপারে কি করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে সে ব্যাপারে পরামর্শ করলেন। পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো যে এদেরকে শেষ করে দিয়ে লাভ নেই, হত্যা করে ফেলে তো কোনো লাভ নেই, বরং তাদেরকে যদি আমরা মুক্তি দিয়ে দেই তাহলে দুইটা লাভ হবে। এক নম্বর লাভ হবে যে এই লোকগুলো ভবিষ্যতে ইসলাম গ্রহণ করার সুযোগ পাবে। তারা মুসলমানদের এই আচরণ দেখে মুসলমানদের কাছে এসে বন্দী হয়ে আবার মুক্তি লাভ করলে পরবর্তীতে আল্লাহ পাক যদি তাদের কপালে হেদায়েত নসিবে রাখেন তাহলে হেদায়েত তাদের লাভ হতে পারে। এটা হলো একটা ফায়দা। আরেকটা লাভ হবে, এদের কাছ থেকে কিছু মুক্তিপণ রাখা গেলে মুসলিম জাতির অর্থনৈতিক সংকটটাও একটু কাটবে। মুসলমানরা তখন বড় বিপর্যস্ত অবস্থায় ছিলেন অর্থনৈতিকভাবে। তো সেই প্রেক্ষিতে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হলো। মুক্তি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির উপরে মুক্তিপণ নির্ধারণ করা হলো। লম্বা অনেক বিবরণ আছে এই মুক্তিপণের ঘটনায়। মুক্তিপণ যাদের কাছ থেকে আদায় করা হয়েছিল তাদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন সেই বদরের কাফের বন্দীদের মধ্যে একজন। অথচ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ইতিহাসের বিবরণ যা পাওয়া যায় তাতে অনেক ঐতিহাসিকের মন্তব্য হলো যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের আগেই তিনি ইসলাম এবং ঈমান কবুল করেছিলেন। মক্কায় ছিলেন ভিন্ন কারণে, যুদ্ধেও এসেছিলেন ভিন্ন কারণে,
যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবীদেরকে বলা ছিল, খবরদার, আমার চাচা, আমি জানি ওনার ঘটনা, উনি যুদ্ধে এসেছেন বাধ্য হয়ে, যুদ্ধে এসেছেন বাধ্য হয়ে, উনি স্বেচ্ছায় যুদ্ধে আসেন নাই কাফেরদের পক্ষ থেকে। এরকম অনেক সময় হয়, অনেক সময় হয়, এমন এমন কর্মসূচি চলে আসে যে এখন একজন মানুষ ইমানদার নামাজি মনে চায় না কর্মসূচিতে যাইতে, কিন্তু কর্মসূচিতে না গেলে আবার দলীয় পদ থাকে না। এই তো আমি দেখতেছি এই ঘটনা, 1 মাস ধরে আমি দেখতেছি সবচেয়ে বেশি এই কাহিনী। বহু মানুষ বাংলাদেশের প্রান্তে প্রান্তে রাস্তাঘাটে চলাচল করি, আলহামদুলিল্লাহ, প্রোটেকশন নিয়ে চলি না, সামনে পিছনে আমাদের কোনো হুইসেলের বাসি নাই, 8 জন 10 জন বডিগার্ড নাই, সাথে থাকে আপনাদের এলাকার একজন মুজাহিদ, এই এলাকার এই যে মাহমুদুল হাসান মেহরাজ, আমার সাথে থাকে একজনই, এই আমরা 2 জন ঘুরি ফিরি খাই রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় দোকানপাটে নামি, মানুষ দেখে তো হতবাক হয়ে যায়, চিন্তা করে যে হুজুরের সাথে তো অন্তত 10-12 জন এখন বডিগার্ড থাকার কথা। এই অবস্থায় দেখে অনেক মানুষ প্রথমে অনেকক্ষণ তাকায়া থাকে, আইসা কয়, হুজুর আপনার মামুনুল হকের মধ্যে দেখা যেতেছে। তা আমি অনেক সময় কিছু বলি না, অনেকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কি আসলেই মামুনুল হক? অর্থাৎ এই অবস্থা দেখে তারা একটা আশ্চর্যান্বিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যে কথাটা বোঝানোর জন্য বলতেছি, এরকম একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, মনে হয় যেন এদেশের কিছু মানুষ কোন একটা বড় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আমাদের শত্রু, এরকম একটা ভাব তৈরি করে রাখা হয়েছে। নাম উল্লেখ করি সরকারি দল আওয়ামী লীগের, আমি আজ পর্যন্ত তো আওয়ামী লীগের মাঠ পর্যায়ের একজন দায়িত্বশীলকেও পাই নাই যে আমার প্রতি শত্রুতা পোষণ করে, একটা লোকও পাইনি আমি। বরং আমি এমন হাজার হাজার লোক পেয়েছি, শত শত লোক পেয়েছি, তারা এসে বলে যে হুজুর মাঝে মাঝে ডাকে মিছিলে যাইতে হয়, কিন্তু লোকজন নিয়ে যাই না, একলা যাই। বলতেছিলাম যে এই কথাটা, তো অনেক সময় এই যে ওলামায়ে কেরামের মুখোমুখি দাঁড়িয়ে অনেক মানুষ নামতে চায় না, কিন্তু আবার পরিস্থিতির শিকার হয়ে কেউ কেউ নামতে হয়। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে আসার ছিলেন না, তিনি পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে যুদ্ধে আসতে হয়েছে। আল্লাহর নবীজি বলে দিয়েছিলেন, খবরদার, আমার চাচাকে কিন্তু তোমরা আবার যুদ্ধের মধ্যে হাতে বাগে পাইলে ওনাকে মেরে ফেলো না, বেশির চেয়ে বেশি ওনাকে পাইলে অ্যারেস্ট করবা, গ্রেফতার করবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হয়েছেন। যখন মুক্তিপণ নেওয়া হবে, মুক্তিপণ সকলের কাছ থেকে নেওয়া হয়েছে। মদিনার আনসার সাহাবায়ে কেরাম তারা দলবদ্ধ হয়ে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন যে উনি যেহেতু আল্লাহর নবীর চাচা, কাজী আমরা এক কাজ করি, আমরা গিয়ে নবীজিকে বলি যে ওনার মুক্তিপণ, ওনার টাকাটা দেওয়ার দরকার নাই, ওনারটা মওকুফ করে দেওয়া হোক। এটা গোটা মদিনার সমস্ত আনসারী সাহাবীরা পরামর্শ করে আল্লাহর নবীর কাছে গিয়ে এই পরামর্শ দিলেন, এই প্রস্তাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন যে না, অন্য 10 জন যেরকম মুক্তিপণ দিয়ে তারপরে মুক্তি পাবে, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হোক না তিনি আমার চাচা, বিধান সকলের জন্য এক সমান, আইন সকলের জন্য এক সমান হতে হবে। গরিবের চাচার জন্য এক বিধান, সাধারণ মানুষের সন্তানের জন্য এক বিধান, নবীর চাচার জন্য আরেক বিধান। বৈষম্যের দিন নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈষম্য করবেন না, কোন ক্ষেত্রে বৈষম্য করবেন না। ঘরে ছেলে আছে 2 জন, উভয় ছেলেকে এক সমান নজরে দেখবেন। ছেলে মেয়ে আছে, কন্যা আছে, পুত্র আছে, কন্যা পুত্রকে এক সমান নজরে দেখতে হবে। অনেক মানুষের মধ্যে এই ধরনের জাহিলিয়াত আছে, ছেলে আর মেয়ের মধ্যে
উত্তরাধিকারের সম্পত্তির মধ্যে বন্টনের ক্ষেত্রে ব্যবধান আছে, পার্থক্য আছে। বাবা মা মারা যাওয়ার পর তাদের মিরাসি সম্পত্তি থেকে মেয়ে অর্ধেক পায়, ছেলে ডবল পায়, এটা হলো মৃত্যুর পরের বিধান। কিন্তু জীবদ্দশায় যতদিন পর্যন্ত সংসারে ছেলে মেয়ে আছে ততক্ষণ তাদের অধিকার সমান। জীবদ্দশায় মিরাসের মতো ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্য করা ইসলামে নিষেধ আছে। দুই পুত্রবধূ আছে, দুজনের সাথে সমান আচরণ করবেন। দুজন পুত্রবধূর মধ্যে কোনোদিন বৈষম্য করবেন না, ঘরের ভিতরে বৈষম্য করবেন না, বেইনসাফি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেইনসাফিকে পছন্দ করেন না। সেটা ব্যক্তিগত জীবনে হোক, পেশাগত জীবনে হোক। চাকরি করেন, অফিসের বস আপনি, আপনার অধীনে দুজন চাকরি করে, একজন আপনার কাছের মানুষ আত্মীয়, আরেকজন আপনার অনাত্মীয় সাধারণ। আত্মীয়টাকে আপনি ডিউটি কম দেন, স্যালারি বেশি দেন, অনাত্মীয়কে ডিউটি বেশি দেন, খাটান বেশি, পয়সা কম দেন। বেইনসাফি, জুলুম, বৈষম্য, এটা ইসলাম বরদাস্ত করে না। আমরা বেইনসাফি বললেই শুধু মনে করি রাষ্ট্রীয় বেইনসাফি। বেইনসাফি বললেই আমাদের নজরে আসে মনে হয় শুধুমাত্র আদালতের বেইনসাফি। না, বেইনসাফি সর্বপ্রথম নিজের ঘর থেকে দূর করতে হবে। বেইনসাফি নিজের অফিস আদালত থেকে বেইনসাফি দূর করতে হবে। সমাজ থেকে বেইনসাফি এবং জুলুম বৈষম্য দূর করতে হবে। এরপরে আইন এবং আদালত থেকেও বৈষম্য দূর করতে হবে। রাষ্ট্র থেকেও বেইনসাফি এবং জুলুম বৈষম্য ঝাঁটা পিটাই করে বিদায় করতে হবে। বেইনসাফি এবং জুলুম সেই অপরাধ, বেইনসাফি আর বৈষম্য সেই অপরাধ যেই অপরাধের কারণে পৃথিবীর বুক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে আযাব দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বুখারীর হাদিসের মধ্যে স্পষ্ট বিবরণ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, পবিত্র মক্কা শরীফের মধ্যে মক্কা বিজয়ের পরে একটা চুরির ঘটনা ঘটলো। চোর ধরা পড়লো, সাধারণ কেউ না, চোর হলো ভিআইপি একজন মানুষ, একজন মহিলা মানুষ, কুরাইশ বংশের মধ্যে একটা অভিজাত পরিবার বনু মখজুম। সেই বনু মখজুম পরিবারের মেয়ে, নামটাও তার ফাতেমায়ে মখজুমিয়া, চুরি করে ধরা পড়লো। এখন মক্কার লোকজন দুশ্চিন্তায় পড়ে গেল যে আগে তো চুরি করে ধরা পড়ছে, তদবির করে ছাড়াই আনছি, এখন যে অবস্থা, এখন তো মক্কার মধ্যে ইসলাম কায়েম হয়েছে, কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর কোরআনের শাসন তো হলো ডাইরেক্ট অ্যাকশন, সরাসরি হাত কেটে দেওয়া হবে। হাত কাটা এমন এক শাস্তি যে এটা তো আর কোনোদিন এই শাস্তির দাগ তো মুছবে না, আজীবনের জন্য হাতটা তার কাটা যাবে। এই কাটা হাত নিয়ে যখন সে চলাফেরা করবে, মানুষ দেখেই তো জিজ্ঞাসা করবে, কিরে ওর বাম হাত কাটা কেন? জবাব কি আসবে? চুরি করছিল। দ্বিতীয় প্রশ্নটা আসবে, কোন বংশের রে? জবাব আসবে বনু মখজুম, কুরাইশ বংশের। তখন হাত তো কাটা গেল একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের। এই জন্য বংশের লোকজন বসলো যে এটার কোনো একটা ব্যবস্থা করা দরকার। কি করা যায়? ফাফাজিআ কওমুহা ইলা উসামাতা, তার সেখানকার লোকজন তারা বলল, চলো উসামার কাছে যাই। উসামা ইবনু যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রিয় পাত্র, সম্পর্কে নবীজির নাতি হয়, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে। আল্লাহর নবী এত ভালোবাসতেন উসামাকে, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়, সেই বিজয়ের দিন নবীজির সঙ্গে, নবীজির বাহন উটের পিঠে একজন মানুষ আরোহী ছিলেন, নবীজির সঙ্গে আরেকজন, সেই দ্বিতীয় ব্যক্তিটার নামই হলো উসামা ইবনে যায়েদ।
তার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, নবীজির প্রিয় পাত্র। এত ভালোবাসতেন আল্লাহর নবীজি তাকে। নবীজি বলেছেন, ইন কানা মিন আহাব্বিন নাসি ইলাইয়া ওয়া ইন্নাহু মিন আহাব্বিন নাসি ইলাইয়া বাদাহু। যায়েদ বেঁচে থাকতে আমার প্রিয়তম ছিল, যায়েদের পরে তার ছেলে উসামা আমার কাছে প্রিয়তম। তো সেই মহিলার হাত, তার চোরের আপনজনরা সব এসে উসামাকে ধরলো, বলল যে ভাই তুমি যদি একটু গিয়ে আল্লাহর নবীকে সুপারিশ করো তাহলে হয়তো আমাদের মেয়েটার হাত কাটা এটা স্টপ হয়ে যেতে পারে। উসামা ছোট মানুষ, বালক মানুষ, বয়স তো তখন বেশি না, মাত্র 16-17 বছর হবে। তিনি ব্যাপারটার গভীরতা বুঝেন নাই, বলছেন ঠিক আছে, এমন আর কি, আমি যে দাদাকে বলবো যে দাদা কাহিনী এরকম সিস্টেম করে দিয়েন। এটা তো খুব বেশি কঠিন কোনো কাজ না। একজন রাষ্ট্রনায়ক, মক্কা বিজয়ী মহাবীর, যার আঙ্গুলের ইশারায় হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরকম একজন আল্লাহর নবী, এরকম একজন খলিফা, তিনি যদি একটা মেয়ের হাত কাটা বন্ধ করে দেন কি আসে যায়। উসামা আসলেন আল্লাহর নবীর কাছে, এসে বললেন ঘটনা হলো এই যে এই মেয়েটা কিন্তু হুজুর আপনার বংশের মেয়ে, বনু মখজুম গোত্র, নবীজির দাদির দিক থেকে আত্মীয়তার সম্পর্ক ছিল, যে আপনার দাদির ফ্যামিলির লোক। নবীজি বুঝতে পারলেন যে উসামা তদবির নিয়ে আসছে। নবীজি রাগান্বিত হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল, ধমক দিলেন উসামাকে, উসামা এত বড় সাহস, তোমাকে ভালোবাসি, ভালোবাসা তার আপন জায়গায়, তোমাকে মোহাব্বত করি, মোহাব্বত আপন জায়গায়। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেখানে তুমি বাধা দেওয়ার জন্য তদবির করতে এসেছো, খবরদার ভবিষ্যতে এই কাজ করতে তোমাকে যেন আর দেখা না যায়। এমন ধমক দিলেন। উসামা রাদিয়াল্লাহু আনহু কোন রকম আল্লাহর নবীর দরবার থেকে পালায়ে যান বাঁচাইলেন। নবীজি বুঝতে পারলেন উসামার ব্যাপারটা একা উসামার নয়, সে একা আমার কাছে এসেছে, কিন্তু উসামার নিজের কথা এটা না, এই কথা আমার গোটা বংশের, কুরাইশ বংশের কথা এটা। সুতরাং খালি এক উসামাকে ধমকাইলে তো হবে না, গোটা জাতিকে সংশোধন করতে হবে। ফালাম্মা কানাল আশি কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলা আসরের নামাজের পর পবিত্র বাইতুল্লাহর সামনে মসজিদে হারামের চত্বরে আল্লাহর নবী মক্কাবাসীদেরকে সামনে রেখে ঐতিহাসিক ভাষণ দিলেন। আল্লাহর নবীর সেই ভাষণের বক্তব্য ছিল, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহ। হে আমার জাতি, দেখো পৃথিবীর বহু জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোনো প্রভাবশালী, সম্পদশালী, ক্ষমতাশালী এই ধরনের বড় লোকেরা যখন অপরাধ করত, চুরি করত, ডাকাতি করত, তারাকুহু, রাতের অন্ধকারে মিটমাট করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, কিন্তু ওই একই অপরাধ করেছে কোন দুর্বল, কোন মেহনতি মানুষ, কোন কৃষক, কোন শ্রমিক, কোন মজদুর, কোন রিকশাওয়ালা, কোন ভ্যান গাড়ি চালক, কোন নৌকার মাঝি, কোন ঠেলা গাড়ি ঠেলনেওয়ালা, এই শ্রেণীর দুর্বল মানুষরা যখন অপরাধ করত, আকামু আলাইহিল হাদ, তখন বলতো আইনের শাসন কায়েম করতে হবে। কি সুন্দর স্লোগান! আইনের শাসন, এর চেয়ে বড় সুন্দর কথা দুনিয়াতে আর নাই। আইনের শাসন সবচেয়ে সুন্দর কথা পৃথিবীতে। আইনের শাসনের চেয়ে সুন্দর আর কথা হতে পারে না। তখন তারা বলতো গরিব ধরা পড়লে, গরিব অপরাধ করলে, দুর্বল অপরাধ করলে বলতো এখন আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম কর। এইভাবে তখন তার হাত কেটে দিত। কত হুজুর একটু বেশি কাটেন না উপর থেকে। এই মিয়া, একটা রাস্তার টোকাই মসজিদে এসে 10 টাকার চুরি করে, ওই চোরের বিরুদ্ধে আপনারা যেরকম অ্যাকশন নেন,
গোটা দেশের সম্পদ শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশটাকে যারা দেউলিয়ায় পরিণত করে তাদের বিরুদ্ধে কি করেছেন? বলবো কি কথা দেখেন, সমস্যা হলো কি আমাদের যেদিকেই বলি সেদিকেই সমস্যা। যখন আস্তে কথা বুঝেন, যখন বললাম এই সমস্ত কথা, ভাস্কর্য টাস্কর্য নিয়ে কিছু কথা বললাম, তখন সর্বোচ্চ মহল থেকে আমাদের প্রতি একটা অভিযোগ আসলো, কই ওনারা তো ঘুষের বিরুদ্ধে বলে না, ওনারা তো দুর্নীতির বিরুদ্ধে বলে না। ঘুষ দুর্নীতি এগুলো কি অন্যায় না? দেশটাকে দুর্নীতিবাজরা খেয়ে শেষ করে ফেললো, ঘুষখোররা গোটা দেশটাকে ধ্বংস করে ফেললো। দেশের উন্নতি অগ্রগতি ঘুষখোর দুর্নীতিবাজদের কারণে অগ্রসর হতে পারছে না। এটা নিয়ে তো হুজুররা কিছু বলে না, খালি পাইছে এক ভাস্কর্য। কি বলেন, হুজুররা দুর্নীতির বিরুদ্ধে বলে না, ঘুষের বিরুদ্ধে হুজুররা বলে না, তো বলে না কারা? আমার তো মনে হয় বাংলাদেশে মাহফিল যদি হয়, একটা মাহফিলে 5 জন আলোচক যদি ওয়াজ করেন, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে, অবৈধ পয়সা ইনকাম করার বিরুদ্ধে আলোচনা হয় না এমন কোন মাহফিল মনে হয় না। কিন্তু ওই যে অভিযোগ একটা করে দিছেন যে এই তো দুর্নীতির বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওনারা পায় বলে না, খালি পাইছে এক ভাস্কর্য। এখন আবার দুর্নীতির বিরুদ্ধে বলতে যাই, তখন বলবে আপনি ওয়াজ করবেন, আখিরাতের কথা কইবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আপনারা কইছে কে? দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য দুদক আছে, যাব কোথায়? বললেও দোষ, না বললেও দোষ। এজন্যই আমরাও ডিসিশন ফাইনাল করে ফেলছি, সিদ্ধান্ত চূড়ান্ত। কোনটা বলবো কোনটা বলবো না কারো চেহারার দিকে দেখে বলার সময় আমাদের না। আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, মাথার উপর থেকে ঘাড়ের উপর থেকে কল্লা কাটতে পারে, কোরআনের হক কথা বলা বন্ধ করব না। বলতেছিলাম, ঘটনা বলতেছিলাম, ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। বড়লোক চুরি করেছে পার পেয়ে যায়, সম্পদশালী চুরি করেছে পার পেয়ে যায়, ক্ষমতাবান চুরি করেছে পার পেয়ে যায়, প্রভাবশালী ব্যক্তি চুরি করেছে পার পেয়ে যায়। দুর্বল মানুষ চুরি করলে খালি হাত না কোনই সহ কাটতে চায়। রিকশাওয়ালা চুরি করলে একেবারে হাতের গোড়ার থেকে কাটতে চায়। শাস্তি 1 বছরের জায়গায় কয় 2 মাস বাড়ায় দে শাস্তি। আল্লাহর নবীজি বলেন, এই অপরাধের কারণে, শুধুমাত্র এই অপরাধের কারণে, যে শক্তিশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচারের মধ্যে যখন কোন জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই বৈষম্যের কারণে পৃথিবীর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজি এই কথা বলে কি বুঝালেন? বুঝালেন কিয়ামত পর্যন্ত, হে উম্মত, যদি তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চাও, খবরদার নিজেদের মধ্যে কখনোই বৈষম্য করবে না। ঘরের মধ্যে বৈষম্য করবে না, প্রতিষ্ঠানে বৈষম্য করবে না, কোথাও বৈষম্য করবে না, সমাজে বৈষম্য করবে না, আদালতে বৈষম্য জুলুম করবে না, রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য আর জুলুমের সমস্ত আকড়াগুলো উপড়ে ফেলে দেবে। এরপর আল্লাহর নবীজি বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম খেয়ে বলি, আজকে আমার বনু মখজুম গোত্রের ফাতেমা নামনি মহিলা চুরি করে ধরা পড়েছে। যদি আজকে ফাতেমা মখজুমিয়া না হয়ে আমি আল্লাহর পয়গম্বর
মুহাম্মদ আরবির কলিজার টুকরা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমার সবচেয়ে আদরের দুলালি, আমার কলিজার ধন, আমার সমস্ত